সেগুলো হালি কেটে দিবি। কাছে দিয়ে দে, কাটো। না তো সময়টা খুলতে আমার কাছে তো আমি কেটে নিতে পারবো না, হাতে ব্যথা পাবো। তো খুলে নেই। এখনো চালু করবো ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এভরিডে ব্লগ বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। গ্রাম থেকে শ্বশুর শাশুড়ি কি পাঠিয়েছে তাই আপনাদের সাথে খুলতে পারতেছেন, হাতে যেন লাগে না। দেখো তুমি কাশিটা কোথায় রাখলা? কাশি দিয়ে করো। হ্যাঁ, কাশি দিয়ে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, নোটিফিকেশনের সাথে সাথে নতুন ভিডিও পেয়ে যাবেন। দেখি আমার কাছে দাও তো, আমি কেটে ফেলতাম। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আমরা যারা শহরে থাকি, গ্রাম থেকে কোনো কিছু আনলে কত খুশি হই, কত আনন্দিত হই। মাশাআল্লাহ। দেখি আমার কাছে দাও। এগুলো সব কাটাই গাড়ির বক্সের সাথে লেগে ওটা কেটে গেছে। পুকুর থেকে মাছ দিয়েছে, দুধ দিয়েছে, দেখি আরো কি কি দিয়েছে। এটা কি? এটা মনে হয় মাছ, এক পোটলা। এটা কি? এটা হলো ধনিয়া পাতা এগুলো। আর রয়েছে এর ভিতরে দুধ, রমজানের জন্য বেশি করে দুধ এনেছে। এটাও মাছ। তো এগুলো সব মাছ আমাদের বাড়ির পুকুরে। আর এখানে রয়েছে হলো দুধ। এই যে অনেক দুধ এনেছে, এটাতে আমাদের ইনশাল্লাহ পুরো রমজানটা চলে যাবে। আর আছে এরপরে আর আছে ঘোল। এখানে নিয়ে এসে হলো ঘোল। তো এর ভিতরে সব মাছ একটা পোটলা করে দিচ্ছি, আর এর ভিতরে একটা পোটলা পোটলা সব। এই যে এই ছোটো মাছ, এগুলো একবারে দেশি ছোট মাছ, নিজেদের পুকুরে খেতে কিন্তু বেশ মজা লাগবে। তারপর এখানে রয়েছে এগুলো কি মাছ, নাম জানি না, কিন্তু এই যে সব প্যাকেট করানো। আর এগুলো সব মাছের আঁশ ছেড়ে ছেড়ে দিয়েছে। এই যে এগুলো হলো সিলভার মাছ। আর এগুলো কি মাছ? মৃগেল মাছ মনে হয়। তো যাই হোক, এই পোটলার ভিতরে এগুলো। এখানে কিন্তু আর একটা পোটলা আছে। তো আর এখানে কিন্তু এগুলো দুধ দিয়েছে। এটা কিন্তু সব 1 লিটার করে। এখানে এটা কিন্তু 2 লিটার আছে। 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 4 লিটার, 5 লিটার, 6 লিটার, 7 লিটার, 8 লিটার, 9 লিটার। তাহলে এখানে 9 লিটার দুধ আছে। তো এটা দিয়ে আমার আলহামদুলিল্লাহ রমজান মাস চলে যাবে। আর এখানে রয়েছে হলো ঘোল, আমাদের ওখানকার এটা জবার ঘোল বলে। তো যাই হোক, যেহেতু বগুড়ার দইটা ফেভারিট, তো সিরাজগঞ্জ আর বগুড়া কিন্তু পাশাপাশি, সেক্ষেত্রে দই আর ঘোল কিন্তু ওখানকার খুবই স্পেশাল, খেতে কিন্তু অনেক মজা হয়। তো ওখান থেকে আমাদের জন্য স্পেশাল 1.5 কেজি ঘোল এনেছে। এই যে, তো যাই হোক, এখানে এর ভিতরে দিয়েছে হলো বাটা মাছ। এগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে, মানে মাছ কেটে কেটে একবার করে ধুয়ে পলি করছে। এই যে, এই তো যেগুলো সব বাটা মাছ। তো এই ছিল আমার আজকের বাড়ি থেকে সব জিনিসপত্র দেওয়া। তো আমি অনেক হ্যাপি। অসংখ্য ধন্যবাদ আমার শ্বশুর শাশুড়িকে, আর এবং আমার হাজব্যান্ডকেও, সে কষ্ট করে বয়ে এনেছে। এবার দেখি বোনের শ্বশুরবাড়ি থেকে বোনকে কি দিয়েছে, বোন আমাকে ভাগাভাগি করে কি দিল। কাকে বলে? বোনের শ্বশুরবাড়ি থেকে যা যা দিয়েছে, তো আমরা 2 বোন পাশাপাশি থাকি, সেগুলো আবার আমার জন্য একটু একটু করে সে পোটলা বেঁধেছে। তো এই যে এখানে ধনিয়া পাতা, আর এর ভিতরে রয়েছে হলো দুধের পিঠা। আর শাশুড়ি তো আবার আমার জন্য দিয়েছে।
এটা হলো বনে বনে মহাব্বত, বোন হলো মায়ের মতো। আর এর ভিতরে কি মানে ওকে যা যা দিয়েছে শ্বশুরবাড়ি থেকে সব কিছু ওখান থেকে আমাকে কিন্তু ভাগ দিয়েছে। মাছ, দেশি ট্যাংরা মাছ, সেটাও দিয়েছে। আর এর ভিতরে দিয়েছে কি মূলা মনে এনেছিল ক্ষেত থেকে। এর ভিতরে রয়েছে আলু, সেটাও দিয়েছে। আর এখানে রয়েছে হলো ওদের ক্ষেতের কচু, কাঠকচু বলে, সেটা এখনও হয় নাই, কিন্তু তারপরে একটু একটু হয়েছে। এটা খুললাম না, তো একটুখানি রেখেছে, আমার জন্য একটু দিয়েছে। আর এর ভিতরে রয়েছে কি লাউ শাক। লাউ শাকটা একটু খুলে দেখায়। একদম টাটকা। ওরে বাপরে, লাউ শাকের ভিতরে এটা আবার কি দেখা যায়? আমি যেটা পছন্দ করি, ওয়াও, এই যে এটা হলো রসুনের পাতা। ও মাই গড, এই যে এটা অনেক দিন পরে দেখলাম, মনে হয় আমি দেখি না কখনো, এমন হয়ে গেছে। কি সুন্দর ফ্লেভার রসুনের পাতা, দেখো। এই যে ধনিয়া পাতা, এই যে, আর রয়েছে লাউ শাক। এটা ডালার ভিতরে বের করে রাখি। তো শাকগুলোর ভিতরে ঢেলে নেই। এই যে রসুনের পাতা, কত সুন্দর, ওয়াও। একদম ক্ষেতের ফ্রেশ ফ্রেশ পাতা, দেখাই বোঝা যাচ্ছে যে কত সুন্দর। এই যে এই পাতাটা আমাদের এদিকে বলে হলো শোলের পাতা, সাথে রয়েছে কিন্তু ধনে পাতাও। এই যে মাটিটা কিন্তু এখনো লেগেই আছে। তো এখন লাউ শাকগুলো ঢেলে দেবে এর ভিতরে। আমাদের ওইদিক লাউ শাক কিন্তু মাঠে চাষ হয় না, অনেকে মাঠে চাষ করে, আবার অনেকে কিন্তু বাড়িতে লাগায় গাছ, সে বাড়িতে লাগানোর শাক এগুলো। এই শাকগুলো কিন্তু খেতে বেশি মজা লাগবে। তো এই যে এক ঝুড়ি কিন্তু হয়ে গেছে আমার লাউ শাকটা, মাশাআল্লাহ। এটা শুটকি মাছ দিয়ে রান্না করে খাবো, বড় মাছ দিয়ে রান্না করে খাবো, এই পাতাগুলো ভর্তা বানিয়ে খাবো। তো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করব, সবই দেখতে পাবেন। তো দেখি আর কি দিয়েছে। তো এই যে এর ভিতরে দিয়েছে যে তেলে পিঠেও দিয়েছে আমাকে, ও কিছু নিয়ে আমাকে কিছু দিয়েছে, আমার মনে হয় আমাকেই সব দিয়েছে। তো এর ভিতরে কি দেখি, তো প্যাকেট খুলে ফেলে দিই। মাংসের তরকারি, যে জমাট বেঁধে গেছে গরুর মাংসের তরকারি দিয়ে। যে একটুখানি খেয়ে দেখি কেমন। ওয়াও, একদম নরম, সেই মজা কিন্তু। আসলে বোনের ভালোবাসা মায়ের ভালোবাসার মতো, এর কোনো বিকল্প নেই। তো বন্ধুরা, কার কার বোনেরা এমন করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিতে কিন্তু একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফিজ। এটা গাছ
তো রাজেন্দ্রপুর নেমে এই ছোলাগুলো কিনেছিলাম। ছোলার দোকানে দেখি অনেক মানুষ ভিড় জমা করে খাচ্ছে, তো ভাবলাম আমরা একটু নিয়ে খাই, দেখি কেমন খেতে। তো একপাশে দেখছি এত পরিমাণে টমেটো কেটে রেখেছে, ভাবলাম যে ওখানে মনে হয় দিবে, তো যে কথা সে কাজ। তো বুটের সাথে মিক্সড করে করে এক্সট্রা টমেটো দিচ্ছে। আর আমিও নিলাম একটু, আমি 20 টাকা নিয়েছিলাম। তো ভাবলাম ওখানেই খাবো, কিন্তু ওখানে খাওয়ার সুযোগটা আর হয় নাই। তো বাসায় এনেছি, তো বাসায় এনে খাচ্ছি আর বলছি যে আরও কেন আনলাম না। এতটা মজা, আর বুটটা এতটা নরম ছিল, একদম সফট, খেতে খুব খুব মজা হয়েছিল। ময়মনসিংহ রোডের ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমি রাজেন্দ্রপুর গিয়েছিলাম, তো রাস্তাটা এত সুন্দর আমার কাছে ভালো লেগেছে। আর রাস্তার মাঝখানে একটা লাইন আছে, ওইটাতে পুরো বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো। ফুলের গাছগুলো বেশি ভালো লাগে, এত সুন্দর ফুল ফুটে আছে, মাশাআল্লাহ। আমি দুই একটা যদি পাইতাম ডাল, তাহলে বাসায় এনে লাগাইতাম, কিন্তু আসলে ওটার কোনো সুযোগ নেই। তো যাই হোক, আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? তো আমার যাত্রা ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।